পার্কের সামনে আসতেই দেখা মিলল পার্কের ভিতরে প্রবেশ করছে যুবক যুবতীরা। মনে কৌতূহল জাগলো কি হচ্ছে এই পার্কের ভিতরে। ভিতরে ঢুকতেই দেখা মিলল তরুণ তরুণীদের বেঞ্চের উপর ছাতা নিয়ে বসে আছে। ঝড় নেই বৃষ্টি নেই, এখানে ছাতা কেন? আমাদের দেখেই চেপে ধরল ছাতাটি। দেখুন কত সভ্য সমাজের মানুষেরা, এদের দেখেই মনে শখ জাগলো পুরো পার্কটি ঘুরে দেখা। শুধু আমি দেখব না, আপনাদেরকেও দেখাবো। পাশেই আরও দুজনকে দেখা মিলল ছাতার নিচে। আমাদের দেখে একটু বিরক্ত হলো। কেনই বা বিরক্ত হবে না? এরকম সুন্দর মুহূর্তে যদি কেউ বিরক্ত করে তাহলে বিরক্ত কেন হব না? আমাদের দেখে এক পর্যায়ে তারা পার্ক ছাড়তে বাধ্য হলো। কি হিংসে হচ্ছে? হিংসে করে লাভ নেই। খেয়েছেন কখনো এরকম দোলনাতে দোল? কত সুন্দর মুহূর্ত দেখুন। বাংলা সিনেমা দেখেছেন কখনো? দেখে নিন আজকের এই ভিডিওতে। কলেজ ফাঁকি দিয়ে এসে এই পার্কের ভিতরে এরা ডলাডলি জড়াজড়ি সব কিছুই এদের হাতে। কলেজ ফাঁকি দিয়ে বাবা মাকে বলে যে আজকে একটু ফিরতে লেট হবে। কেন লেট হয় তা দেখে নিন। এদের দুজনকে দেখে কি মনে হচ্ছে আপনার? পার্ক হচ্ছে সেই জায়গা যেখানে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা, কিন্তু এখানে অন্য চিত্র। এদের দুজনকে দেখুন, ছাতা নিয়ে বেঞ্চের নিচে বসেছে এরা। কতই না ভদ্র এরা। দেখুন অন্যজনকে জায়গা করে দিতে নিজেরা মাটিতে বসে আছে। কত মহান এরা। এদের মতো মহান ব্যক্তিরা এই সমাজে খুব কম দেখা যায়। দেখুন সামনে এগোতেই দেখা মিলল টংঘরের, যেখানে লেখা আছে ভদ্রতা বজায় রাখুন। নিরিবিলি একটু বসার জন্য এই স্থানটি বানানো হয়েছে। কিন্তু এখানে কি হচ্ছে চলুন দেখি। দেখা মিলল আরও যুবক যুবতীর। কত স্বর্গে বাস করছে এরা। দেখুন কতই না ভদ্র। আর এদেরকে দেখুন দুজন, কতই না সুন্দর মুহূর্ত। একজন মাথা নেড়ে দিচ্ছে মুখের কাছে মুখ নিয়ে। কত সভ্য সমাজের মানুষেরা ভদ্রতা বজায় রাখছে। এদের মতো ভদ্র মানুষ এই সমাজে বিরল। এদের দুজনকে দেখুন, মনে হচ্ছে আমাদের চোখে পড়বে না এরা। আমাদের চোখকে ফাঁকি দেওয়া বড় কঠিন। এখানে যাদেরকে দেখা যাচ্ছে অধিকাংশই তারা ছাত্রছাত্রী, বিভিন্ন কলেজ থেকে আসা এই পার্কে। আর এই পার্কে কি হচ্ছে তা আপনারাই নিজের চোখকে দেখুন। এটাই হচ্ছে আমাদের দেশের পার্কের চিত্রগুলো। তাহলে কিভাবে ছেলে মেয়েদের কলেজে পড়াবে বাবা মারা, বলুন আপনারাই। এদের দেখে মনে প্রশ্ন জাগলো, এদের বুঝি শাসন করার কেউ নেই? দেশে আইন শৃঙ্খলাও মনে হয় নেই। কেনই বা এই পার্কের ভিতরে এই রকম চিত্র? কেন? এটা কি পার্ক মালিক জানে না, নাকি জেনেও না জানার ভান করে? এদের দুজনকে দেখুন, মনে হচ্ছে এরা স্বর্গে চলে এসেছে। এদের দেখার আর কেউ নেই। এখানে দেখুন, এখানে কি হচ্ছে? আমাদের ক্যামেরা দেখেই এরা একটু বিরক্ত বোধ করছে। কেনই বা বিরক্ত হবে না? এরম সুন্দর মুহূর্তে যদি কেউ বিরক্ত করে তাহলে কেমন লাগে বলুন। এদের দুজনকে দেখুন, মনে হচ্ছে এরা স্বর্গে চলে এসেছে। আমাদের দেখেই ভাইয়াটি একটু বিরক্ত হলো। ভাইয়াটি বিরক্ত হলেও আপুটি কিন্তু বিরক্ত নন। এখানে দেখুন লাল কালো পরী যারা বসে আছে নিরিবিলি নির্জনে। আরেকটি ছাতার দেখা মিলল। এখানে ভাইয়া আর আপু কি সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। এগুলো দেখে মনে হচ্ছে সভ্য সমাজে চলে এসেছি। কিন্তু এখানেই থেমে নয়, আরও সামনের দিকে যেতে চাই। কি হচ্ছে ওইদিকে চলুন, সব কিছু দেখাবো। দেখুন সুন্দর পুকুর পাড়ে বসে আছে ভাইয়া আর এবং আপুটি। এই পার্কে ঢুকতে হলে দিতে হয় 20 টাকা ফি, যেখানে 20 টাকার দেখার মতো কিছুই নেই। শুধু গাছপালা পুকুর পাড় ছাড়া এই পার্কে দেখার মতো কিছুই নেই। কিন্তু এই পার্কেই যুবক যুবতীদের আনাগোনা বেশি। যুবক যুবতীদের আনাগোনা বেশি কেনই বা হবে না? এটা তো নিরিবিলি জায়গা। আরও সামনে দুজনকে দেখা যাচ্ছে। দেখুন আপনারাও কি হচ্ছে এখানে, আর বুঝতে বাকি রইল না। আপনারাও একটু বুঝে নিন। এরকম সমাজ কি আমরা আদৌ চেয়েছিলাম নাকি চাইনি? কার কাছে দিব এই বিচার? প্রশাসনও যেখানে ঘুমিয়ে আছে, আপনাদের কাছেই বিচার ছেড়ে দিলাম।